আমার পাশে রয়েছেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি শ্রী জয়ন্ত ভট্টাচার্য মহোদয়, রয়েছে স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয় এবং স্পোর্টস সাব কমিটির সদস্য শ্রী সুপ্রভাত দেবনাথ মহোদয়। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী 17ই মার্চ আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের এই কমিটি যেদিন দায়িত্ব নিয়েছিল, আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের সেক্রেটারি, এটা বহুদিন ধরে বন্ধ ছিল যে সাংবাদিকদের পরিবার এবং সাংবাদিকদের একদিন একটা অ্যানুয়াল স্পোর্টস চালু করার জন্য, এবং ওদের ইন্সপিরেশনে আমরা এটা আবার চালু করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান এবং আগরতলা প্রেস ক্লাবের সভাপতিকে। তারা বারবার আমাদের পাশে রয়েছেন এবং বলেছেন যে অ্যানুয়াল স্পোর্টস করার জন্য। এই নিয়ে টানা 2বার আমরা অ্যানুয়াল স্পোর্টস করতে যাচ্ছি। আগামী 17 তারিখ ক্ষুদিরাম স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, থাকবেন মঞ্চে আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক, থাকবেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি এবং আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান শ্রী অলোক ঘোষ মহোদয়। এই 4 জন অতিথির দিয়ে আমরা অ্যানুয়াল স্পোর্টস শুরু করব। এবার যে ইভেন্টগুলি রয়েছে আমি বলে দিচ্ছি। মহিলাদের জন্য রয়েছে হাড়িভাঙ্গা, টিপ পরানো, কিক দ্য বল, মিউজিক্যাল বল, বেলুন কাপ। পুরুষদের জন্য রয়েছে টার্গেট দ্য বল, কিক দ্য বল, মিউজিক্যাল বল। 12 বছরের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য, ছেলেদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং, মেয়েদের জন্য রয়েছে স্প্রিন্ট স্কিপিং, এবং 12 বছরের নিচে ছেলে মেয়েদের জন্য রয়েছে শাটল রান, স্পুন রেস। এছাড়া 4টি ইভেন্ট আমরা রেখেছি সারপ্রাইজ ইভেন্ট, যেটা আমাদের চেয়ারম্যান বলেছেন সেটা আমরা মাঠেই করব। মোট 20টি ইভেন্ট হবে এবং 20টি ইভেন্টের পুরস্কার ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমরা মাঠেই দিয়ে দেবো। সেদিনে আমরা কমপ্লিট করব। এর আগের বছরও আপনাদের এই টুর্নামেন্টে কীরকম সাড়া পেয়েছেন? এবং আমরা এবার 100 আমাদের পার্টিসিপেট হয়েছে, তো এবারও আশা করছি এবার 100-এর উপর যাবে। গত বছর থেকে বেশি হবে। কোথায় হচ্ছে এটা এই ক্ষুদিরাম স্কুল মাঠে সকাল 10টা। নমস্কার সহকর্মী সাংবাদিক বন্ধুরা, আজকে আমরা আমাদের যে অ্যানুয়াল স্পোর্টস হয় প্রত্যেক বছর আগরতলা প্রেস ক্লাবের তরফে, তো সেই সম্পর্কে কিছু বলার জন্য আপনাদেরকে ডেকেছি। আমার বাঁদিকে রয়েছেন আমাদের স্পোর্টস সাব কমিটির চেয়ারম্যান অলোক ঘোষ, এবং ডান দিকে রয়েছেন আমাদের স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে। উনি আমাদের প্রেস ক্লাব এক্সিকিউটিভ কমিটির জয়েন্ট সেক্রেটারি। এছাড়া আমাদের স্পোর্টস কমিটির আরেকজন সম্মানিত সদস্য রয়েছেন সুপ্রভাত উনি। আর তো আজকে মূলত আমরা, আপনারা এটা জানেন যে আমরা প্রত্যেক বছর অ্যানুয়াল স্পোর্টস করি এবং সেখানে সাংবাদিকদের এবং তাদের ফ্যামিলি মেম্বাররা সবাই যোগদান করে। তো সেটা আমরা আগামী 17ই মার্চ সেটা অনুষ্ঠিত হবে এবং ওই যে ক্ষুদিরাম স্কুল প্লেগ্রাউন্ডে। তো এটা এই যে আমাদের যে নতুন কমিটি এসছে, এটা তার মানে দ্বিতীয় ইনিশিয়েটিভ। তো এর আগে আমরা করেছিলাম এগিয়ে চলো মাঠে। তো সেই মাঠটি আমরা এবার পাইনি, কিছু ওদের নিজস্ব প্রোগ্রাম ইত্যাদি আছে। তো সব মিলিয়ে প্রায় 17 না, হ্যাঁ 20টা ইভেন্ট থাকবে। তো সেখানে আমাদের সাংবাদিকদের পরিবারের সদস্যরাও যোগদান করবে। তো আমি এই বললাম, আর বিস্তারিত বলবেন আমাদের স্পোর্টস সাব কমিটি। সকাল শুরুতেই আমাদের প্রেস ক্লাবের মাননীয় সভাপতি জয়ন্ত ভট্টাচার্যকে আন্তরিক অভিনন্দন। আমার সহযোদ্ধা স্পোর্টস সাব কমিটি অভিষেক দে এবং সুপ্রভাত দেবনাথ। আপনারা আমাদের ক্লাবের যিনি সম্মানিত সভাপতি, ওনার কাছ থেকে বিস্তারিত শুনেছেন। আপনারা একটা পয়েন্ট বলেছেন যে এই কমিটি আসার পর ইট ইজ দ্য কন্টিনিউ সেকেন্ড টার্ম। আমরা আগামী 17ই মার্চ রবিবার, যেটা পুরানো জেলখানা মাঠ, সেই মাঠে আমরা করতে যাচ্ছি। আমরা সাংবাদিকদের পাশাপাশি সাংবাদিকের পরিবারদেরও এই অ্যানুয়াল কোর্সে যুক্ত করার
যে প্রচেষ্টা গতবার থেকে শুরু হয়েছে এবার অব্যাহত থাকবে। আমরা এবছর মোট কোটিটি ইভেন্টে আমরা এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে যাচ্ছি। সেটা বিস্তারিত অভিষেক বলবে, আমি জাস্ট দু তিনটে লাইন বলে দিচ্ছি। আমাদের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার গতবারের মতো এবারও পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের প্রেস ক্লাবের স্পোর্টস কমিটি কমিটির পক্ষ থেকে গ্রামীণ ব্যাংকের কর্তৃপক্ষকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি ত্রিপুরা ইউথ অ্যান্ড স্পোর্টস অ্যাফেয়ার্স, যেটা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর, ওদের বিভিন্ন উইংসের যারা আছেন আমরা তাদের সাহায্য সহযোগিতা কামনা করেছি। ওরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন এবং আশা করছি আগামী 17ই মার্চ ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ইউথ অ্যান্ড অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট এবং রাজ্য শিক্ষা দপ্তর যারা মাঠে আমরাকে দিয়েছেন এবং স্কুল কর্তৃপক্ষ এবং আগরতলা প্রেস ক্লাবের সমস্ত সদস্যা এবং তাদের পরিবার এবং পরিজনদের সবাইকে আমরা 16 তারিখ সকাল 9টার মধ্যে 17ই মার্চ রবিবার সকাল 9টার মধ্যে আমরা ওখানে প্রত্যাশিত করছি। আমরা সকালে নির্ধারিত যা প্রাতরাশ বা ব্রেকফাস্ট থাকবে, দুপুরে মধ্যাহ্নভোজন থাকবে, মোট কী কী ইভেন্ট এবং কী কী আমরা করতে যাচ্ছি এবং টোটাল বিষয়টা আমি